আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে চলে এলাম আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। যে নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনারা দেখতে পাচ্ছেন সিভিল সার্জনের কার্যালয় রাজশাহীর পক্ষ থেকে। তো আজকে এখানে কী কী পদ রয়েছে, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা, এই সকল বিষয় নিয়ে আজকে আমি এখানে আলোচনা করবো ইনশাল্লাহ। তো ভিডিওটি পুরোটি দেখবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সকল প্রকার পড়ালেখার আপডেট এবং আপনার চাকরির প্রতিদিনের যে চাকরির আপডেট রয়েছে সেটি আপনার কাছে পৌঁছে দেয়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার পূর্বে বলে রাখি যে অবশ্যই আপনার মূল্যবান কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো এখানে 8টি ক্যাটাগরির পদ রয়েছে। সবার শেষে যে পদটি সেটি হচ্ছে ড্রাইভার দেখতেই পাচ্ছেন, এখানে 2 জন নেওয়া হবে। 16তম গ্রেড এটা। এখানে কোনো স্বীকৃত বোর্ডেতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং বিআরটিসি হালকা যানবাহন চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। তারপরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে স্বাস্থ্য সহকারী। এখানে কিন্তু সর্বাধিক 118টি পদ রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সর্বাধিক 118টি পদ রয়েছে। এই 118টি পদে এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এটা হচ্ছে গ্রেড 16, একই গ্রেড। এইখানে 9,300 থেকে 22,490 টাকা বেতনের। তো এরপরে চলে যাব আমরা স্টোর কিপার। এরপরে 6 নম্বর পদটি রয়েছে স্টোর কিপার, এটাও 16তম গ্রেড। এখানে 5 জন নেওয়া হবে। তারপরে কিন্তু যে পদটি রয়েছে সেটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। স্টোর কিপারে কিন্তু এইচএসসি পাস লাগবে। এইচএসসি পরীক্ষায় বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপরে 5 নম্বর পদটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে 3টি পদ রয়েছে। এখানে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা, ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং এর গতি এবং প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজি 20 শব্দ থাকতে হবে। এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে কীটতত্ত্বীয় টেকনিশিয়ান। এখানে 2 জন নেওয়া হবে। কীটতত্ত্বীয় টেকনিশিয়ান, এখানে কোনো স্বীকৃত বোর্ড হইতে জীববিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক কোনো স্বীকৃত বোর্ড হইতে জীববিজ্ঞান সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এটা 15 গ্রেডের চাকরি। তারপরে চলে যাব পরিসংখ্যানবিদ। এরপরে পদটি হচ্ছে পরিসংখ্যানবিদ এখানে 14তম গ্রেড এটি। এখানে 4টি পদ রয়েছে। এখানে বলা হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এই 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এখানে কিন্তু 1টি পদ রয়েছে। এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য 2য় শ্রেণী বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা। লিপিতে গতি কিন্তু ধরে দিয়েছে ইংরেজিতে 70 শব্দ, বাংলায় ধরে দিয়েছে 45 শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরের গতি ইংরেজিতে 30, বাংলা 25 শব্দ মিনিটে। এরপরে সবার প্রথমে যে পদটি রয়েছে সেটি হচ্ছে কম্পিউটার অপারেটর। এটা হচ্ছে 13তম গ্রেডের চাকরি। এখানে বলা হয়েছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য 2য় শ্রেণী কোনো স্নাতক বা সমমানের ডিগ্রি লাগবে। এখানে কোনো শ্রেণীর কথা উল্লেখ করেনি। কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ, ইংরেজিতে 30 শব্দ সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। এখানে কিন্তু আরেকটি বিষয় বলে রাখি যে এই সার্কুলারটিতে আবেদন শুরু হবে, আবেদনকারীর বয়স কিন্তু সর্বনিম্ন 18, সর্বোচ্চ 30 এবং বিভাগীয় কম্পিউটার এখানে বলা হয়েছে কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক অপারেটর পদে যেই 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর যে পদ রয়েছে সে পদে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 40 এবং এতিম শারীরিক প্রতিবন্ধী এবং মুক্তিযোদ্ধার পুত্র কন্যাদের ক্ষেত্রে 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। একই ব্যক্তি একের অধিক পদে আবেদন করতে পারবে না। এখানে আবেদনের শুরুর সময় কিন্তু আমি উল্লেখ করে দিচ্ছি এবং কোন ওয়েবসাইটে আবেদন করবেন। আবেদন শুরুর সময় হচ্ছে বলা হয়েছে যে শুরুর তারিখ হচ্ছে 24/4/2024 সকাল 10 ঘটিকা এবং শেষ আবেদন অনলাইনে আবেদন শেষের তারিখ হচ্ছে 14/5/2024 বিকাল 4 ঘটিকার মধ্যে। এবং আপনার যে ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন সেই ওয়েবসাইটটি হলো এই যে উপরে দেওয়া রয়েছে যে csraJSHAHI.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। আবেদনের ফি এখানে উল্লেখ করা রয়েছে নিচেই। আবেদনের ফি এইখানে 223 টাকা। 13 থেকে 16 গ্রেডের জন্য 223 টাকা, যেহেতু এগুলো প্রত্যেকটাই 13 থেকে 16 গ্রেডের মধ্যে, ওই জন্য 223 টাকা করে সার্ভিস চার্জ সহ 223 টাকা করে লাগবে। 72 ঘন্টার মধ্যে কিন্তু আপনাকে জমা দিতে হবে। তো বন্ধুরা, এইখানে কিন্তু একটি বিষয় বলে রাখি যে এখানে শুধুমাত্র রাজশাহী জেলার যারা স্থায়ী বাসিন্দাগণ তারাই কিন্তু
আবেদন করতে পারবেন। এখানে বলা হয়েছে রাজশাহী জেলা যারা স্থায়ী বাসিন্দাগণ তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটা যাদের রয়েছে তারা কিন্তু সকল জেলা প্রার্থীগণই আবেদন করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।